শামীম কিন্তু একটা সময় ছিল যে আ ২-৩ টা সিরিজে খুব ভালো এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলেছে যেটা আমাদের দরকার ছিল। আ সেখান থেকে যদি শামীম বাদ পড়ে এটা শামীমের জন্য হতাশাজনক। অ্যাজ এ ক্যাপ্টেন আমি সরি ছাড়া আর কিছুই বলতে পারব না তাকে। কারণ আমি এক্সপেক্ট করি না কখনোই আমাকে খুব ১৫ টা প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করে দিবে। তাকে ২-৩ টা সিরিজ যখন পারফর্ম করবে না তাকে আমার ব্যাক দেওয়াটা উচিত। আই এম রিয়েলি সরি যে আমি তাকে ব্যাক দিতে পারি না। সেম আগের মতনই। আমি এখানেও চাই যে আমরা প্লেয়াররা টাফ সিচুয়েশন এ পড়বো। বাট টাফ সিচুয়েশন এ পড়ার পর যে জিনিসটা হয়েছে লাস্ট সিরিজে আমরা জিততে পারিনি। বাট এবার চেষ্টা করব যেন ওখান থেকে টাফ থেকে বের হয়ে যেন ম্যাচগুলো উইন করতে পারি। অবশ্যই সম্ভব। আমাদের যে টিম আছে, আমাদের যে ক্যাপাবিলিটি আছে, আমরা যদি আমাদের দিনে 100% ক্রিকেট খেলতে পারি, অবশ্যই ডমিনেটিং জয় পাওয়া সম্ভব। বাট এট দ্য সেম টাইম আপনাকে ক্রিকেটের প্রত্যেকটা টিমকে রেসপেক্ট করতে হবে। আ যেদিন যে ভালো ক্রিকেট খেলবে তাদেরই পক্ষে গেম যাবে। আমরা চেষ্টা করব আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমার মনে হয় ৩ সাইডেই আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা। ইমপ্রুভমেন্টের শেষ নেই। বিশেষ করে যদি আমরা ফিল্ডিংটা ভালো করতে পারি আমাদের মনে হয় এটা প্লাস পয়েন্ট হবে। আ আমি খুব একটা ওয়ারিড না মিডল অর্ডার নিয়ে। অবশ্যই আমাদের প্লেয়াররা লাস্ট ২-১ টা সিরিজে আমরা আশাস্বরূপ পারফরম্যান্স করতে পারিনি মিডল অর্ডারে। বাট তারা সবাই প্রুভেন স্টিল। আমার মনে হয় ক্রিকেটিংয়ে কিছু সিরিজ যায় ২-১ টা প্লেয়ারের যে খারাপ যায়, তারা আবার বাউন্স ব্যাক করবে এবং আমি হোপফুলি যে তারা এই সিরিজেই ঘুরে দাঁড়াবে সবাই। পয়েন্ট অফ ভিউ সেম ভাইয়া। আমি আমার প্লেয়ারকে যথেষ্ট পরিমাণে সুযোগ দিব। আমার মনে হয় তারা ঘুরে দাঁড়াবে এবং আই হোপ যে তারা তাদের যে এতদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে অভিজ্ঞতা সেটা কাজে লাগাবে। অফ দেখেন আ থাকলে অবশ্যই ভালো হতো। আ দিস নট মাই কল। টোটালি সিলেক্টর কল। আ আমি জানি না কেন বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিস ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে উইথআউট এনি নোটিস। আ আই থিংক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে এটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। বাট আই হোপ যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার। যে জন্য ন্যাশনাল টিমে আসে যেই ১৫ জনই সিলেক্ট হবে না কেন তারাই ভালো করবে। বাট আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না। আর আমি এটা নোটিসটাও পাইনি যে কেন সে বাদ করেছে। বাট ও টিমে থাকলে ভালো হতো। আ আমার কাছে মনে হয় টি-20 ফরম্যাটে খেলাগুলা খুবই ভালো হওয়ারই কথা। সবগুলা টিমই টি-20 ফরম্যাটের জন্য ভালো দল। কলকাতায় খেলা হলে একটা বেনিফিট যেটা আমরা ব্যাক টু ব্যাক ৩ টা গেম খেলবো এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। আ এই তো আর আমরা চেষ্টা করব আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার। ভালো গ্রুপ হয়েছে। আমার মনে হয় এটা আমাদের ভাবা উচিত। আ আপনার মাথায় যে বুদ্ধিটা এসেছে সেই বুদ্ধিটা যদি আমাদের উপর থেকে আসতো মনে হয় খুব ভালো হতো। বিকজ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড করতেই হবে। দেখা যাক এখন যে প্লেয়ারগুলাই আমাদের টিমে আছে না কিনা তারাই এই মুহূর্তে বেস্ট এবং আমি বিলিভ করি যে কেউ বাংলাদেশ টিমে আসবে তারা বেস্ট হয়ে দেখেই এখানে আসছে। তারা ডেলিভার করার চেষ্টা করবে। আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়েই কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই, কোন প্লেয়ারটাকে না চাই। সো এতদিন জানতাম যে যখন ক্যাপ্টেন হয় মানুষ তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে। বাট রিসেন্ট কয়েকদিন আগে জানতে পারলাম আ যে, যে টিমটা আমাকে দেওয়া হবে, আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে বেটার কিছু দেওয়া মাঠে। ১৫ জনের ভিতরে যেটা বেস্ট একাদশ সেটাই খেলানোর চেষ্টা করব। ইনসাইড দিকের জায়গা বলব না। আমার মনে হয় কোচ এবং ক্যাপ্টেনের জানা উচিত। সে জায়গা থেকে আমরা কিছুই জানি না। আ যদি ওয়ার্ল্ড কাপেও সেম জিনিস ঘটে, আমাকে যে টিমটা দেওয়া হবে আমি সেই টিমটা নিয়ে চেষ্টা করব 11 খেলার। ওটা পরে দেখার বিষয় না। যখন আমার ক্যাপ্টেনশিপ দেওয়া হয়েছিল সেম টিম ধরার পরে বলেছিল আপনি ক্যাপ্টেন, আপনি ক্যাপ্টেনশিপ করবেন ১ বছরের জন্য। সেম এখনো সেম পার্থক্য নেই। আ টিমের ডিস্টার্ব করবে না বাট এটা হতাশাজনক। আপনি প্রত্যেকটা প্লেয়ারের কাছে প্রতি সিরিজে পারফরম্যান্স আশা করতে পারবেন না। আ আমরা চেষ্টা করেছি এতদিন ধরে টিমটাকে গোছানোর জন্য। আ ওয়াই নট? শামীম কিন্তু একটা সময় ছিল যে ২-৩ টা সিরিজে খুব ভালো এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলেছে যেটা আমাদের দরকার ছিল। আ সেখান থেকে যদি শামীম বাদ পড়ে এটা শামীমের জন্য হতাশাজনক। অ্যাজ এ ক্যাপ্টেন আমি সরি ছাড়া আর কিছুই বলতে পারব না তাকে। কারণ আমি এক্সপেক্ট করি না কখনোই আমাকে খুব ১৫ টা প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করে দিবে। তাকে ২-৩ টা সিরিজ যখন পারফর্ম করবে না তাকে আমার ব্যাক দেওয়াটা উচিত। আই এম রিয়েলি সরি যে আমি তাকে ব্যাক দিতে পারি না। আ না এরকম কোনো কিছু নেই। আ তুই যতটুকু দেখেছি এখনকার ওয়েদার দেখে মনে হচ্ছে একটু হট ওয়েদার। যদি এই হটে খেলা হতো তাহলে একরকম হতো। এখন জানি না ডিউ কতখানি পড়বে। যদি ডিউ হয় তাহলে অবশ্যই ব্যাটসম্যানরা বেনিফিটেড হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.